আশা করি সবাই ভালো আছেন। জরুরি জরুরি জরুরি, খুবই জরুরি। আসলে আমি আপনাদেরকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর আমি কেন জানি আমার এই মেসেজটি আপনারা শুনতেছেন না। আমি বুঝে উঠতে পারতেছি না। আসলে এই দেশে ভালো কাজ কিভাবে করব যদি নিজের ঘরের ভিতরে দালাল থাকে? আমি মনে করি আমার দালাল তো আমার ঘরের ভিতরে। কারণ আমি এইভাবে বলার পরে আজকে আমাকে দুইটা লোক ফোন করলো যে ওনারা অফিসে একজন 5,000 টাকা দিয়ে আসছে, একজন 8,000 টাকা দিয়ে আসছে, একজন 800 টাকা দিয়ে আসছে। ওনারা দিয়ে আসছে আমাদের অফিসে। কিন্তু আমি আপনাদেরকে গত দিনও আমি বলেছি যে আমাদের যে সিনিয়র যিনি আছেন, আমার সিনিয়র হচ্ছেন আমার নির্বাহী পরিচালক। ওনার নাম হচ্ছে, আপনাদেরকে আমি বলেছি আগেও, রফিকুল ইসলাম সম্রাট মহোদয়। কোনো বিষয়ে যদি অভিযোগ নেওয়ার সুযোগ থাকে বা প্রয়োজন হয়, সেটা উনিই তো আমাকে ফোনে বলতেন যে আমি এই অভিযোগটা নিচ্ছি। কিন্তু আমার এবং ওনার নাম ভাঙিয়ে অফিসে কিছু দালাল চক্ররা কিছু মানুষের কাছ থেকে অভিযোগ নিয়ে যে আপনাদের বিষয়টি দেখা হবে, এইভাবে টাকাগুলো নিচ্ছে। আমি আর কিভাবে বললে আপনাদেরকে বোঝাতে পারবো যে আমাদের এখানে, আমি আমি আমার নিজেরটা বলছি, আমি যদি কোথাও যেতে হয় আমাদের অভিযোগের কোনো ধরনের ফি নেই। আপনি যে আমার সংস্থায় অভিযোগ করবেন, এই অভিযোগের কোনো ফি নেই। কিন্তু আমি যদি আপনার এই প্রোগ্রামটাই ঘটনাস্থলে আমাকে তথ্য অনুসন্ধানে যেতে হয়, সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সরকার আমাকে কোনো ধরনের টাকা দিচ্ছে না, যেহেতু আমাদের এটা হচ্ছে একটি অর্গানাইজেশন, যেহেতু সরকার থেকে কিছু পাই না, সেই ক্ষেত্রে আমাদের যাওয়া আসা, আমাদের গাড়ি ভাড়া, আমার সাথে একজন সার্ভেয়ার থাকে, দুজন মিডিয়া থাকে, তাদের খরচগুলো আপনারাই বহন করেন। আপনারাই বহন করলে আমার যাওয়ার মতো সক্ষমতা হয়ে ওঠে। কিন্তু এই যে অভিযোগ, আপনি আমার অফিসে অভিযোগ জমা দিলেন, আর অভিযোগের জন্য যে 500, 800, 1000, 1200, 2000, 5000 যে এন্ট্রি ফি নিচ্ছে যারা, এই অভিযোগে যে আমি আদৌ যেতে পারবো কিনা সেটা তো আমি নিজেও জানি না। কিন্তু যে ভুক্তভোগী মা বোনরা অসহায়, ওনারা যে আশা নিয়ে দিচ্ছেন যে এখানে মনে হয় 800, 1000, 2000 টাকা দিলেই মনে হয় রায়হান সাহেব 28/12/2024 ইংরেজি থেকে। আমি আগেও বলেছি আপনাদেরকে যে গত ইতিপূর্বে যে অভিযোগগুলো আছে এগুলো আমি এখনো শেষ করতে পারিনি। তো আজকে অদ্যবিধি 28/12/2024 থেকে আগামী 6 মাস কোনো ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না। কিন্তু যদি আমার অফিসের আরো অন্যান্য কোনো ব্যক্তি উনি অভিযোগ গ্রহণ করেন, সেটা ওনাদের ব্যাপার, সেটা ওনারা যাবেন, সেটা আমার ব্যাপার না। কিন্তু আমাকে পাবেন বলে বা আমি যাব বলে কেউ যদি কোনো ধরনের অভিযোগ আপনাদের কাছ থেকে নিতে চায়, তাহলে বুঝবেন যে সেটা আমার কনসার্নে নাই, আমি সেটা জানি না, সেটা আমি অবগত নই। এই জন্য আপনারা এই ধরনের কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়াবেন না। এবং আজকে থেকে আগামী 6 মাস আমি টোটালি যে কাজগুলো আমি এখন করতেছি সেগুলো আগের কাজ, কিন্তু আগামী 6 মাস কোনো ধরনের লিখিত অভিযোগ আমার অফিসে অথবা আমার কোনো প্রতিনিধির কাছে আমি নেব না। টোটালি আমি সেটা বন্ধ করে দিয়েছি। সেটা আজকে আপনাদেরকে আমি জরুরি বার্তা দিয়ে দিলাম। এটা আমার ভেরিফাইড আইডিতে, আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে একসাথে সব জায়গায় এটা আপলোড করে দেওয়া হবে। আমি আশা করি যে আমার এই কথাগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা শুনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। কারণ আমি আজকে অনেক মর্মাহত হয়েছি এত ব্যস্ততার মাঝে যে ফোনগুলো আমার কাছে এসেছে। আমি ওনাদেরকে কি উত্তর দিব? ওনারা যে আমাকে বলল, কিন্তু আমি তো কিছুদিন আগেও লাইভে আপনাদেরকে বলেছি, আমি একটি আপলোড করেছি যে কোথাও কোনো ধরনের লেনদেন করবেন না। তাহলে আপনারা কেন দিচ্ছেন? যদি আপনারা আমার কথা বলে কোনো ব্যক্তিকে আপনারা টাকা দেন, তাহলে সেই ব্যক্তির সাথেই আপনারা বুঝবেন, সেই দায়ভার আমি নেব না। আশা করি আমার মেসেজটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।